আপা, বর্তমান সমাজটা আমাদের সারহান এবং সারহানের মতো যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো রয়েছে তাদের জন্য কতটুকু প্রতিবন্ধী বান্ধব হয়েছে বলে আপনি মনে করেন? আমার 10 বছরের এক্সপেরিয়েন্সে আমার কাছে মনে হয়েছে অনেকটাই হয়েছে। আমি অনেক ফেভার পাচ্ছি মানুষের কাছে, যদিও এখনও খারাপ কিছু এক্সপেরিয়েন্স হচ্ছে। তারপরেও আমি এখনও যখন কোনো রেস্টুরেন্ট যাচ্ছি, কোথাও শপিং মলে যাচ্ছি, তো ও যখন একটু অন্যরকম বিহেভ করছে, তো ওরা দেখি যে খুব মানে কোনো রকম রিয়্যাক্ট করছে না, বা আমি যদি একটু এম্বারেসিং ফিল করি তখন বলছি না 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 কোনো সমস্যা নাই। বা যখন যাতায়াত করছি তখনও দেখলাম যে এখন খুব কমন পিপলদের মধ্যেও ও এই বাচ্চা সম্পর্কে একটা খুব সহমর্মিতার একটা মনোভাব তৈরি হয়েছে। এটা কিন্তু অবশ্যই আশার বিষয়, তাই না? আমি খুবই আশাবাদী। সারহান এবং সারহানের মতো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর শিক্ষা, চিকিৎসা, তাদের প্রশিক্ষণ, পরিচর্যা, তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে সার্বিক জীবনমান উন্নয়ন করাটা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে কি কি উদ্যোগ থাকা বেশি প্রয়োজন বলে মনে করছেন এই মুহূর্তে? আমি মনে করি যে সবচেয়ে বেশি দরকার হচ্ছে স্ট্রিক্ট একটা মনিটরিংয়ের দরকার সরকারিভাবে। আর মানসম্মত স্কুল হচ্ছে, কিন্তু স্কুলটা যেন মানসম্মত হয় এই ব্যাপারে যে ফান্ডিংটা দরকার, আমি মনে করি যে বেসরকারি সংস্থাগুলো আমাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারে। এছাড়াও বিভিন্ন নাটক তৈরি করা, বিভিন্ন অ্যাড তৈরি করা, বিভিন্ন সেমিনার, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নিজেরাই সেমিনার করতে পারে, বাচ্চাদের উপর ছোট ছোট ট্রেনিং রাখতে পারে, যখন একজন প্রতিবন্ধী ব্যক্তি আসছে তার সাথে কি অ্যাটিটিউড করা উচিত। আমি চলে যাচ্ছি সারহানের কাছে, আমাদের আজকের বিশেষ অতিথি। সারহান, আমার আজকে খুব ভালো লেগেছে তোমাকে পেয়ে, এবং তুমি যে এত সুন্দর করে আমাদেরকে সময় দিয়েছো আজকে এত লক্ষ্মী হয়ে, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সারহান টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ সময় দিয়েছি, এটা আসলে আমি আশাই করি নাই। সারহানের মতো এরকম একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যে এতটা সময় এখানে বসে থাকবে এবং এত ধৈর্য নিয়ে আমাকে সময় দিবে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সারহান তোমাকে, আর তোমার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, অনেক ভালোবাসা। সকলের আদরে, ভালোবাসায়, সহমর্মিতায় তারা এগিয়ে যাক অনেক দূর, এটাই কামনা। আপা, সারহানের মতো শিশুরা যে পরিবারগুলোতে রয়েছে সেই পরিবারগুলোর উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিতে চান? অ্যাকসেপ্টেন্সটা সবচেয়ে বেশি জরুরি। অ্যাকসেপ্ট করে নেবেন এবং ওপেন মাইন্ড হবেন যে আমার বাচ্চার জন্য যেটা যেটা করার দরকার, যেভাবে দরকার আমি সেটা করব। তো সেটা করতে হবে না, এটা করব না ওটা, আচ্ছা এরকম করলে কিন্তু আপনার বাচ্চা পিছিয়ে যাবে। সো ওর জন্য যেটা যেভাবে ডক্টর পরামর্শ দিবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ওভাবে করার। আর নিজেরাও এখন যেহেতু ইন্টারনেটের যুগ, সবসময় আপনাদের চোখ কান খোলা রাখবেন, কোথায় কি আছে, নতুন ইনফরমেশন গ্যাদার করে অবশ্যই বাবা মা একসাথে সন্তানকে নিয়ে চলার চেষ্টা করবেন। স্পেশালি বাবাদের ক্ষেত্রে বলতে চাই, যেটা লাকি যে ওর বাবাকে আমি কাছে পেয়েছি, এরকম যদি প্রত্যেকটা বাবা মানে এগিয়ে আসতো তাহলে এই বাচ্চাগুলোকে নিয়ে আমাদের পথ চলাটা অনেক সহজ হয়ে যেত এবং আমরা পৃথিবীটা অনেকটা চেঞ্জ করে ফেলতে পারতাম।